আসসালামু আলাইকুম দর্শক। আজকে আবার চলে এলাম আমরা আরেকটা রাস্তার ভিডিও নিয়ে, বিলগড় থেকে আপনার রানিয়ারা বিষ্ণুপুর। আর আমরা এখন চলছি আকসিনার শেষ প্রান্ত হয়ে বিলগড়। বিলগড় থেকে আমরা চলছি এখন বিলগড়ের বাজারের উদ্দেশ্যে। আমরা বিলগড়ের বাজার থেকে একদম সোজা চলে যাব আপনার রানিয়ারা বিষ্ণুপুর। তাহলে সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তবে দর্শক, আমি কিন্তু বারবার বলে থাকি একটা কথা, আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের গ্রামের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন, এখানে শেয়ার করে জানিয়ে যাবেন। তাহলে আমরা হয়তো পৌঁছে যাব আপনার গ্রামের ভিডিও নিয়ে। আর আমরা বিশেষ করে যারা প্রবাসে থাকে তাদের জন্য এই কাজগুলো করে থাকি, কারণ অনেকেই আছে যারা কিনা প্রবাসে থাকে 10 বছর 15 বছর, নিজের জন্মভূমিটা দেখে না, নিজের গ্রামটাকে দেখতে পারে না। আর ওই জন্যই আজকে আমার এই পথ চলা। আর আমি চাইবো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা সৌন্দর্য তুলে ধরার জন্য। আমরা প্রথমত রাস্তাগুলো ভিডিও করে থাকি আপনার, তারপর আমরা ড্রোন দিয়ে উপর থেকেও আমরা পুরো গ্রামের দৃশ্যগুলো, সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। তাহলে আপনার গ্রামের সৌন্দর্য দেখতে চাইলে যোগাযোগ করুন এবং কমেন্ট করুন। আর এটা হলো, আমরা চলে এসেছি এখন বিলগড়া বাজারে। এটা হলো বিলগড়া বাজার। তো বিলগড়া বাজার থেকে আমরা সোজা চলে যাচ্ছি পশ্চিম দিকে। আমরা একদম এদিক দিয়ে পশ্চিম দিকে আপনার রানিয়ারা হয়ে বিষ্ণুপুর চলে যাব একদম। আপনার রানিয়ারা বিষ্ণুপুরের যে বাজার, তুলা গাছ, যেখানে নাকি আপনার মাজার শরীফ হয়, প্রত্যেক বছরে উরুস হয়, আমরা ওইখানে চলে যাব। তাহলে সাথে থাকুন ভিডিওটা শেয়ার করে। তবে দর্শক, জানি না আজকে হয়তো ভিডিওটা মাঝে মধ্যে অনেকটাই খারাপ লাগছে, কারণ আমি যখন যাচ্ছি সামনের দিকে তখন সূর্যটা ক্যামেরার মধ্যে কিন্তু বাড়ি মারছে। তো যাই হোক দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গ্রামগুলো নিয়ে দেখানোর জন্য। তবে যারা নাকি আমাদের এই পেজে নতুন, অবশ্যই আমাদের পেজে গেলে দেখতে পাবেন বিভিন্ন গ্রামের ভিডিও কিন্তু আছে রাস্তা নিয়ে, এবং ড্রোন ক্যামেরা দিয়ে আকাশের ওপর থেকে আমি পুরো গ্রামের সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। তো এই যে দেখেন, আমরা কিন্তু এখন চলে এসেছি বিলগড়া, এই যে আপনার ঈদগাহর কাছে, এটা মনে হয় বিলগড়া ঈদগাহ। এই যে দেখেন, তো এমনি আসলে অনেক সুন্দর লাগে এই রাস্তাগুলো, কারণ আপনার এই যে আরেকটু সামনে গেলে রাস্তাটা আরও সুন্দর লাগে, কারণ দুই পাশ দিয়ে আপনার জমিগুলো কৃষি করে ফসল করছে, আর মাঝখান দিয়ে সেই রাস্তাটা। তো চলুন, আমরা কিন্তু এখন চলে যাচ্ছি রানিয়ারার উদ্দেশ্যে। তবে দর্শক, আমি বারে একটা কথাই বলবো, ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা শেয়ার করলে, কমেন্ট করলে আমি ভিডিও বানাতে ভালো লাগে। আর আমি চাইবো ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রত্যেকটা গ্রাম এভাবেই ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও আপনারা চাইলে দেখে যেতে পারেন, আমার এখানে আরও অনেক ভিডিও আছে, অনেক গ্রামের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে যেতে পারেন। তো প্লিজ দর্শক, ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমরা এখন যাচ্ছি রানিয়ারা বিষ্ণুপুর, কারণ আমরা রানিয়ারা বিষ্ণুপুর থেকে ড্রোন দিয়ে রানিয়ারা বিষ্ণুপুর গ্রামটাকে আমরা ড্রোনের ভিডিও করব। আর ওই জন্য আমরা এখন, যেহেতু আমরা বিলগড়া থেকে যাব রানিয়ারা বিষ্ণুপুর, তাই ওই জন্য আমরা চিন্তা করছি আপনাদেরকে রাস্তাগুলো দেখিয়ে যাব। আর আসলে আমি একটা কথাই বারবার বলি, আমি চেষ্টা করব প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাট এবং গ্রামের সৌন্দর্যগুলো ড্রোন ক্যামেরা দিয়ে ফুটিয়ে তোলার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে কি করতে হবে? ভিডিওগুলো শেয়ার করতে হবে। এই যে এখানে দেখেন, এখানে একটা দোকান হয়েছে নতুন। এগুলো কিন্তু আসলে এই রাস্তাটার আশেপাশে কিন্তু আগে আপনার বাড়িঘর তেমন একটা ছিল না, কম ছিল, তো এখনও কম। তারপর হয়তো কিছুদিনের মধ্যে দেখবেন যে হয়ে যাবে। তো আসলে স্মৃতি হিসাবে ধরে রাখবেন এই ভিডিওগুলো। হয়তো এখন যেমন আছে রাস্তাগুলো, দেখবেন যে আপনি 10 বছর পরে এমন নাও থাকতে পারে। এই যে দেখেন, আমরা এখন কোথায় চলে আসছি, এই যে গাঙ্গের পার, যে গাঙ্গের উপর দিয়ে এই ব্রিজটা চলে গেছে, এ হলো নিচে গাং। আপনাদের যে এই মিরতলা এবং রানিয়ারা বিষ্টপুর, মাইস্কার, বিলগড়, এইখানের এটা কিন্তু একটা গাং, নদী। তো নদীটা আসলে আগের মতো নাই, তবে হ্যাঁ, নদীটা নিয়েও ভিডিও করছি ড্রোন ক্যামেরা দিয়ে আমরা। অবশ্যই আপনাদেরকে ওই ভিডিওটাও দেখবেন, সাথে থাকবেন, দেখার জন্য ফলো করে সাথে থাকুন পেজে। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, দেখছেন? কিন্তু আসলে আজকে ভিডিওটা হয়তো জানি না কেমন লাগবে আপনাদের কাছে, কারণ আমি যাওয়ার সময় যে আপনার এই যে সূর্যটা কিন্তু আমার ক্যামেরার মধ্যে বাড়ি মারছে বারে বারে, যেহেতু এখন বিকালবেলা, ওই জন্য। তো আমরা কিন্তু এখন চলে এসেছি রানিয়ারা। রানিয়ারা এইটাকে হয়তো রানিয়ারা ধরে না, রামপুর ধরে, আমি সঠিক সত্য মানে পুরাটা জানি না। তবে আমরা কিন্তু এখন বিলগড় পার হয়ে যে গ্রামের ভিতরে চলে আসছি, এই যে দেখেন, সম্ভবত এটা রানিয়ারা, হ্যাঁ রানিয়ারা। তো এখন চলছি আমরা রানিয়ারা গ্রামের ভিতর দিয়ে।
যে দেখেন এই জায়গাটা রাস্তাটা অনেক সুন্দর, এই জায়গাটা অনেক উঁচু করে রাস্তা করছে। তবে দর্শক এখন নতুন করে যারা রাস্তা করতেছে, রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় প্রচুর আইল্যান্ড দেওয়া হয়। তবে আইল্যান্ডগুলো যদি একটু নেচা করে দেওয়া হয় তাহলে মনে হয় সবার জন্য ভালো হয়, গাড়ি ঘোড়ার জন্য এবং মানুষ চলাফেরার জন্য। কারণ এত উঁচু আইল্যান্ড দিলে কিন্তু আপনার অনেক সময় রাত্রেবেলা মানুষে হাঁটাফেরা করতেও সমস্যা হয়। আবার গাড়ি তো অনেক সময় দেখা যায় অনেক দূর থেকে লাফ মারে গাড়ি। তো যাক, এই যে দেখেন আমরা কিন্তু এখন রানিয়ারার ভিতরে গ্রামের ভিতরে আছি। তো এদিক দিয়ে আমরা একদম গ্রামের ভিতর দিয়ে চলে যাব একদম রানিয়ারার পর বিষ্টপুর যে আপনার এই বাজার আছে, ওই বাজারে চলে যাব। তো ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে সাথে থাকবেন। বিশেষ করে আসলে সবাই কিন্তু যার যার নিজের এলাকাটাকে ভালোবাসে, দেখতে চাই। কিন্তু আসলে আমরা জীবনের তাগিদে আমরা অনেক সময় প্রবাসে থাকি, 5 বছর 10 বছর নিজের এলাকাটা দেখা হয় না। আর ওই জন্য আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা ভিডিওগুলো শেয়ার করেন, তাহলে হয়তো আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রামের রাস্তা ঘাট এবং সৌন্দর্য কিংবা যেমনই আছে আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। ঠিক আছে? তো দর্শক, এবং আপনার গ্রামের ভিডিও দেখতে চাইলে ড্রোন ক্যামেরা দিয়ে এবং এরকম রাস্তাঘাটগুলো নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং যোগাযোগ করবেন আমাদের সাথে। তো আমরা কিন্তু এখন প্রায় রানিয়ারার মাঝখানে আছি। এটা কিন্তু এখানে একটা মাদ্রাসা আছে, যে দেখেন মাদ্রাসাতে আমি যে সময় যাচ্ছি হয়তো মানে নামাজ পড়তেছে মসজিদে মানুষ। তো এদিকে রাস্তাটা একটু মোটামুটি খারাপ। তো এমনি কিন্তু রাস্তাঘাটগুলো আমাদের কসবা থানার প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাটগুলো মোটামুটি ভালো আছে। ঠিক আছে, মাঝে মধ্যে দেখা যায় যে আপনার বাড়ির পানি নেমে আপনার রাস্তাগুলো সমস্যা হয়। এই যে আমরা কিন্তু এখন চলে আসছি এখানে আপনার এই রানিয়ারা, এই যে একটা বাইকে মেরে ফেলছিল এখানে, এই যে অটো গাড়ি ছুড়ে নিয়ে গেছিলো এই বাড়িটাই মনে হয়, এখানে আমি একদিন ভিডিও করতে গিয়েছিলাম। তো যাক, চলুন আমরা পুরোটা গ্রাম আপনাদেরকে দেখাতেছি আর দেখানোর চেষ্টা করতেছি। আপনারাও ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। হয়তো আমরা চলে এসেছি গ্রামের যে বাজারের পাশাপাশি। তো আসলে দর্শক, আমি কিন্তু বারবার একটা কথা বলছি, ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ। শেয়ার করলে আমরা ভিডিও বানাতে ভালো লাগে। তো অনেক সময় আসলে দর্শক আমি যখন কথাগুলো বলি হয়তো অনেকেই অনেক সময় অনেকভাবে নেন। হ্যাঁ, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে অনেকে বলে যে ভাই কথাগুলো আর একটু শুদ্ধ করার চেষ্টা করবেন। আসলে ভাই আমি আমার মাতৃভাষায় কথা বলি, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার যে ভাষা মাতৃভাষা, ওইটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করি আর বলি, কারণ আমি ভালোবাসি আমার মাতৃভাষাকে, যেখানে আমার জন্ম হয়েছে। এই যে এখানে দেখেন মনে হয় একটা মাজার আছে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি একদম বাজারে। এই যে দেখেন বাজারের এই যে হাতের ডান পাশে আপনি এই যে এখানে কিন্তু একটা মাদ্রাসা আছে, এটা কিন্তু একটা অনেক বড় মাদ্রাসা মনে হয়, এই যে মাদ্রাসাটা। আর হাতের বাম পাশে আপনার যে গুরুস্থানটা, রানিয়ারা বিষ্ণুপুরের যে বড় গুরুস্থান, এই গুরুস্থানটা। তো আমরা কিন্তু এখন চলে এসেছি একদম বাজারে। তবে হ্যাঁ দর্শক, ভিডিওটা শেয়ার করে আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আমরা কিন্তু রানিয়ারা বিষ্ণুপুরের যে আপনার ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করেছি, ওই ভিডিওটাও দেখতে পাবেন। এই যে আমরা এখন চলে আসছি এখানে। এই যে দেখেন এখানে কিন্তু ওই যে রমজান মাস, বিকালবেলা বেচা কেনা হচ্ছে মানুষ। তবে আমার সাথে আছে আমার ছেলে তাজিম, তারপর আমার ক্যামেরাম্যান সাইফুল, এই যে তাজিম আছে, সাইফুল আছে। তো জাস্ট আমরা এখন কিন্তু চলে এসেছি রানিয়ারা বিষ্ণুপুরের একদম বাজারে। তো আমরা এখান থেকে এখন ড্রোন ক্যামেরা উড়াবো। আর ড্রোন ক্যামেরা ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। এই যে এটা হলো আপনার মাজারটা, যেখানে ওরস হয় প্রত্যেক বছরে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।